নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো এঁচোড় চিংড়ি। এঁচোড় অনেক সময় রান্না করার পর শক্ত থাকে, এইভাবে রান্না করলে এঁচোড়টা শক্তও হবে না, আবার খেতেও খুব সুন্দর লাগবে। তাই আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, প্রথমেই মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 কিলোর মতো এঁচোড়কে আমি ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি মিডিয়াম সাইজের 4টে আলু ডুমো ডুমো করে কেটে, আর নিয়েছি 250 গ্রামের মতো চিংড়ি মাছ, আর আদা রসুনের পেস্ট নিয়েছি 2 চামচ করে। প্রথমে আমি এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে আগে সেদ্ধ করে নিলে এঁচোড়টা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং এঁচোড়ের ভেতর সমস্ত মশলা ঢুকে যাবে। আলুর সাথে এঁচোড় একসাথে দিয়ে তরকারিতে ফোটালে আলু গলে যাবে আর এঁচোড় শক্ত হয়ে থাকবে। তাই এঁচোড়টাকে আমি আগের মতো সেদ্ধ করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এটাকে আমি 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেব। কেউ চাইলে কুকারেও সিটি দিয়ে দিতে পারেন, কুকারে সিটি দিলে 2টো হুইসেলতেই হয়ে যাবে। তো আমি কড়াই করছি। এঁচোড়টা সেদ্ধ আমার হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। আমার এই রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে এবার লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে এবার তুলে রাখবো। সেই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো এবার ফোড়ন। ফোড়নে আমি দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচের মতো জিরে আর গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে মশলাটা ভালো করে ফোড়নটা ভালো করে নেড়ে নিয়ে এরপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়েই ভালো করে আমি ভেজে নেব। দিয়ে কিছুক্ষণ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপা করে দেখব পেঁয়াজ টমেটো ভালো মতো গলে গেছে। এরপরে দিয়ে দেবো আদা রসুনের বাটাটা। তারপর দিয়ে দেবো রঙটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ আর হলুদ গুঁড়ো 2 চামচ। তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো আর 2 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টা এবার দিয়ে দেবো। এঁচোড়ের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাংসতে যেমন মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয় সেই রকম এঁচোড়টাকেও এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। কিছুক্ষণ পরে চাপা খুলে দেখব যে এঁচোড়টা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলু আর চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা আর আলুটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো একটুখানি নুনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো একটুখানি জল। অল্প পরিমাণে আমি জল দিয়েছি, আমি বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চাপা খুলে দেখবো যে এঁচোড়টা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আর আমরা এরপর আর ফোটাবো না। এরপর বেশি ফোটালে এঁচোড়টা আরও গলে যাবে। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি, স্বাদটা ভালো হওয়ার জন্য। দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচের ঘি। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে ভালো করে। তো উপর থেকে ছড়িয়ে দেবো এবার ধনেপাতা কুচি।
তো রেডি আমাদের এঁচোড় চিংড়ি। তো এবার বাটিতে সার্ভ করব। তো কেমন লাগলো আমার এই রান্নার ভিডিওটি জানাবেন একটা ছোট্ট কমেন্ট করে, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন।